কাউন্সিলর অনুপম দত্ত খুনে দোষী 3 অভিযুক্তই এই মুহূর্তে দোষী সাব্যস্ত ব্যারাকপুর আদালতের তরফে। আদালত থেকে ফের পাকড়াও জামিন পাওয়া বাপি। 2022-এর 13ই মার্চ অনুপম দত্তের খুনের ঘটনা ঘটে। সঞ্জীব পণ্ডিত জামিনে বাইরে থাকলেও তাকে গ্রেফতার করা হলো। আগামী 17 তারিখ আদালতে 3 জনের শাস্তি ঘোষণা। আদালতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে 3 জন দোষী সাব্যস্ত। 2022-এর 13ই মার্চ অনুপম দত্তের খুনের ঘটনা ঘটে। আমরা পুরো বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন। আমাদের সঙ্গে বরুণ রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বরুণ, কি খবর রয়েছে বিষয়ে? বরুণ, সঙ্গে আছো? একদম একদম। বরুণ, কি খবর এই বিষয়? দেখো, এখনো পর্যন্ত অনুপম দত্তের যে খুনের মামলায় এখনো পর্যন্ত কিন্তু 3 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বুধবার দিন সেই 3 জনের কি হবে, যে মামলায় তাদের কি যাবজ্জীবন হয় না ডেথ হ্যাঙ্গিং হয়, সমস্তটাই কিন্তু আদালত দেখছে। 3.5 বছর আগে কিন্তু অনুপম দত্তকে গুলি করে খুন করা হয়েছিল। তারপর থেকে কিন্তু শুনানি চলছিল বিভিন্ন আদালতে। তারপরেই কিন্তু আদালত আজকে ঘোষণা করে যে তাদের সাজা ঘোষণা হবে এবং তারা দোষী সাব্যস্ত হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার দিন কিন্তু তাদের কি সাজা হয় সেদিকে কিন্তু বাড়ির লোকও কিন্তু তাকিয়ে রয়েছে। তেমন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারাও কিন্তু তাকিয়ে রয়েছে যে এই 3 জন যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের কি সাজা হয়। তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে 3 জন দোষী সাব্যস্ত হয়েছে। আগামী 17 তারিখ সাজা ঘোষণা করা হবে। ব্যারাকপুর আদালতে দোষী সাব্যস্ত 3 জন। আদালত থেকে ফের পাকড়াও জামিন পাওয়া বাপি। 2022-এর 13ই মার্চ অনুপম দত্তের খুনের ঘটনা ঘটে। সঞ্জীব পণ্ডিত জামিনে বাইরে আসেন এবং তাকে গ্রেফতার করা হয়। আগামী 17 তারিখ আদালতে 3 জনের শাস্তি ঘোষণা আদালতের তরফে। বেল পেয়েছিলেন, সুপ্রিম কোর্টে বেল পেয়েছিলেন, কি বলবেন? আমাদের জোর করে সাজা দেওয়া হবে। বাপি কি বলবেন? সুপ্রিম কোর্টে আপনি বেল পেয়েছিলেন, বাপি নামটা বলুন। কোন নেতা? 3 জনের মধ্যে যাকে আপনারা দেখলেন তার নাম বাপি, যে যিনি জামিনে মুক্তি পেয়েছিলেন, তবে তাকে আবারও কিন্তু গ্রেফতার করা হলো। এবার শোনাবো অনুপম দত্তের স্ত্রী এবং তার পরিবারের আরো এক সদস্যের বক্তব্য কি। মহামান্য আদালতকে ধন্যবাদ দেবো। 17 তারিখের অপেক্ষায় থাকবো কি সাজা ঘোষণা হয়। আদালতের কাছে আমি একটাই আবেদন করেছি যে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমার মতো কোনো স্ত্রীকে বা কোনো মাকে যেন এই জায়গা সাফার করতে না হয়। আজকে 2টো বাচ্চা নিয়ে আমার লড়াই, এই লড়াই যেন অন্য কারোর জীবনে না হয়, সেটাই সবসময় চাইব। বিরোধী পক্ষ তারা চেষ্টা করেছিল আইনের ফাঁক দিয়ে গলে যাবার জন্য। ধন্যবাদ জানাই আমাদের ব্যারাকপুরের যিনি কেসটা করছিলেন সত্যব্রতবাবু এবং ম্যাজিস্ট্রেট সাহেবকে, মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। একটু দেরি হলেও যে আজকে সাজা ঘোষণা তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তার জন্য সত্যি আমরা আনন্দিত। আর আমাদের দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিবারের পাশে ছিলেন, আজকে তার সত্যিকারের একটা দৃষ্টান্তমূলক ঘটনা আজকে আমরা দেখলাম যে দোষী সাব্যস্ত হয়ে আগামী বুধবার সাজা ঘোষণা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।